নমস্কার বন্ধুরা, রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ক্ষীর বা পায়েস। এটা বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি। আপনারা সবাই এটা জানেন বা করতে পারেন, কিন্তু আমি কি করে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমার লাগছে 2.5 লিটার মতো দুধ, আর এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিনি, 50 গ্রাম মতো আমন্ড, এটা আমি কুচি করে নেব, 7-8টা এলাচ, আর এখানে আছে 100 গ্রাম কাজু, এটা আমি মিহি পেস্ট করে নেব। এখানে আছে 100 গ্রাম গোবিন্দভোগ চাল, এটা আমি ধুয়ে নেব। এবার চলে যাব রান্নাতে। ওভেনে একটা কড়াই গরম করতে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব কিছুটা জল, সামান্য একটু জল দিয়ে দেবো কড়াইতে। আর এই জলটা দেওয়ার কারণে পায়েসটা লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। জলটা থেকে বাষ্প বেরোতে শুরু করলে এবার এখানে আমি দিয়ে দেব দুধটা। আমি এখানে গরুর দুধ নিয়েছি 2.5 লিটার মতো। দুধটা ঢেলে দিচ্ছি। আঁচটা আমি হাই ফ্লেমে রেখেছি। যতক্ষণ একবার দুধটা ফুটে উঠলেই এখানে আমি চালটা দিয়ে দেব। দুধটা প্রায় ফুটে এসেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেব, নাহলে দুধটা পড়ে যেতে পারে। দুধটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা। চালটা দেওয়ার পরে এবার আমি খুন্তি দিয়ে এটা নাড়াতে থাকবো। মাঝে মাঝে এটা নাড়াতে হবে যতক্ষণ না চালটা সিদ্ধ হয়ে আসে। চালটা সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি চিনিটা দিয়ে দেব। আর যতক্ষণ চালটা সিদ্ধ না হবে ততক্ষণ এইভাবেই কড়াইতে খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে, দুধটা যাতে না লেগে যায়। দুধটা ফুটে উঠেছে, এবার ঘন হতে শুরু করে দিয়েছে দুধটা। এবার আমি এখানে দেখে নিচ্ছি চালটা কতটা সিদ্ধ হলো। চালটা সিদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেব এলাচটা ফাটিয়ে নিয়েছি। এলাচটা দেওয়ার পরে এবার দিয়ে দেব চিনিটা।
যে এলাচটা আমি দিয়েছিলাম এটা এবার আমি তুলে নেব ওখান থেকে। পায়েসটা ঘন হয়ে গেছে। এবার দিয়ে দেব কাজুর পেস্টটা। 100 গ্রাম মতো কাজু আমি পেস্ট করে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিলাম, সামান্য একটু জল। কাজুর পেস্টটা দেওয়ার পরে দুধটা আরও ঘন হয়ে আসবে। এবার আরও বেশি করে নাড়তে হবে। আমন্ডটা দিয়ে দিলাম। পায়েসটা প্রায় হয়ে এসছে। চারি সাইডগুলো এইভাবে তুলে দিতে হবে। এবার পায়েসটা নামিয়ে নেব। তার জন্য আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি। পায়েসটা ঘন হয়ে এলেই নামিয়ে নেব। হয়ে গেছে পায়েসটা। জালটা বন্ধ করে দিলাম। আর একটু নাড়িয়ে নিচ্ছি আমি, এটা একটু হালকা ঠান্ডা করার জন্য। এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকম নামিয়েছি। আপনারা যদি আর একটু গাঢ় করতে চান করতে পারেন। এইটা আমার পায়েসটা হয়ে গেছে।